তো ফ্রেন্ড চলো আমরা গিয়ে ভিতরে জিজ্ঞেস করি। তোমার এটা হচ্ছে বিলটা দেখো, আগরের দাম আছে 2700, ওর সঙ্গে তোমার দুটো নাট বোল্ট কী সব লাগে যেটা আমরা এখন চলে এসেছি যেখানে কাজ হচ্ছে গাড়িটা জেবিএস এগুলোতে। মোটামুটি গাড়ি রেডি তাই তো, এদের কাছে কত কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে তোমার কুবোটা যে হারভেস্টারটা আমার সারাতে দেওয়া আছে। তোমাদের অনেকজনকার কোশ্চেন হচ্ছে কত টাকা দাদা খরচ হলো একটু বলো, কত তুমি যা কাজ করাচ্ছ। অনেকজনই কমেন্টে বলছে ধরো সিজনে তো কোনো প্রবলেমই হবে না। তো আমিও চাই যাতে প্রবলেম না হোক, তার জন্যই অতটা কাজ করাচ্ছি। তো তোমরা জানো যে হারভেস্টারের মধ্যে 4টে আগর থাকে। তো ওখানে যে লোকাল শোরুমটা আছে ওর কাছে তোমার ফার্স্ট আগরের যে সোয়ানো আগরটা আছে না, ওটা ওর কাছে অ্যাভেলেবেল নেই। তো আমায় বিট্টুদা এখনই ফোন করেছিল যে ওটা একটু কিনে নিয়ে চলে এসো। তো ওটা কিনবো, এখন মেমারিতে কিনে ওদেরকে দিয়ে আসতে হবে। আর আজকে তোমার ইঞ্জিনটার কাছে যে একটা অয়েল সিল লিকেজ করেছিল, ওটা ছিল তোমার যে ফ্যানটা যেখানে ঘোরে ওই ফ্যানটার ওখানে বুস্টটা আর অয়েল সিলটা তোমার কেটে গিয়েছিল। তো চলো দাও সিট বেল্টটা লাগিয়ে নিই আগে। ওই তোমার ওই অয়েল সিলটা আর বুস্টটা চেঞ্জ করছে, আর তোমার যে অয়েলটা ওখান থেকে বেরোচ্ছিল না ওগুলো ছিটকে ছিটকে বেল্টে লেগে বেল্টটাও ড্যামেজ হয়ে গেছে। আর তোমার ফ্যানটায় হালকা হালকা ভেঙে গেছে বলছে, তো যার জন্য বললো যে ফ্যানটাও চেঞ্জ করতে হবে, নাহলে ইঞ্জিন হিট হবে। তো যার জন্য বললাম যে ফ্যানটাও চেঞ্জ করে দাও। ফ্যানটাও নিয়ার 5000 টাকা মতো দাম আছে। আর বেল্টটা তোমার মোটামুটি 700-800 টাকার মতো দাম আছে। ওটা তোমার কুবোটা ব্যান্ডো কোম্পানির ইউজ করে না, মিৎসুবিশি কোম্পানির ইউজ করে। তো গিয়ে দেখি চলো কতটাকে ফিট করেছে ওইগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন গিয়ে মেমারি গিয়ে সব থেকে প্রথম ফার্স্ট আগরে সোয়ানো আগরটা কিনতে হবে, তারপর তোমার ওটা নিয়ে শোরুমে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আসছি তোমার মোল্লার শোরুমে, যেটা তোমার মেমারি মুদিপুর মোড়ের কাছে পড়ছে। তো আব্বাকে পাঠালাম ওখানে দেখতে কত কি দাম বলছে। আর বিট্টুদা যেখানে বলেছে আমি ওখানেই যাবো অ্যাকচুয়ালি। এখানে দেখে নিলাম কত কি দাম হয়, কারণ যদি যা তোমার 100-200 টাকা কম হয় আমার মনে হয় তো ট্রাই করাই বেস্ট। তো দেখি আব্বা কি বলে। আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি, এখানে তোমার ওয়াল স্টারের অ্যাকচুয়ালি শোরুম। চলো তোমাদেরকে একটা ভিউ দিই। তো ফ্রেন্ড চলো আমরা গিয়ে ভিতরে জিজ্ঞেস করি। তো ফ্রেন্ড দেখো কেনা হয়ে গেল এটা। আর এটা হচ্ছে তোমার আগরটা, ওটা লাগিয়েছে আলাদা করে। তো পেমেন্টটা এখানে তোমার ওয়াইফাই প্রবলেম হচ্ছিলো বলে দিতে পারিনি। তো আমি ক্যাশ নিয়ে গিয়ে দিয়ে আসবো, গাড়িতে ক্যাশ আছে। তো চলো পেমেন্টটা করে আসি, তোমাদেরকে এসে প্রাইসটা দেখাচ্ছি। ফ্রেন্ড দেখো এটা হচ্ছে বিলটা। তো আমার ফোন থেকে তোমার ট্রান্সফার হচ্ছিলো না নেটওয়ার্কের ইস্যুর জন্য, যার জন্য ক্যাশ দিয়ে এলাম। তো বিলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যার জন্য বিলটা আমায় একটুখানি এডিট করতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তাও তোমার এটা হচ্ছে বিলটা দেখো, আগরের দাম আছে 2700, ওর সঙ্গে তোমার দুটো নাট বোল্ট কী সব লাগে যেটা 2948 হচ্ছে। 2900 টাকা পেমেন্ট দিয়েছি। এটা তোমার আলাদা, মানে যেদিন গাড়িটা দেবে ওই দিন যে বিলটা হবে তার সঙ্গে এটাও কিন্তু অ্যাড হবে। দিন তোমাদেরকে একসাথে করে সব দেখাবো। তো আমরা এখন চলে এসেছি যেখানে কাজ হচ্ছে গাড়িটা জেবিএস এগুলোতে। তো লাকিকে এখানে সামনেই পার্কিং করে দিলাম, কোনো একটা দরজা ঠিকঠাক লাগানো না। ও আমি চাবিটা গাড়ির ভিতরে রেখে বাইরে এসে লক করি, কি আর বলবো। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি গাড়িটার কতটা কি কাজ এগিয়েছে। মোটামুটি গাড়ি রেডি তাই তো, এদের কাছে কত কি বিল হয়েছে একটু জেনে যায়। এইটা লাগিয়ে দেবে, আর বাকি ওই আগরগুলো লাগিয়ে দিয়েছো? এই ফ্যান বেলটা, এই ফ্যানটা অরিজিনাল দিলে তো কুবোটার? ফ্যান বেল অরিজিনাল আছে, ফ্যান এই বেলটা আছে, এটা আছে অরিজিনাল, মানে বুট। ওখানটা দিয়ে আর অয়েল লিকেজ করে নি দেখেছো তো? না, আর অয়েলটাও চেঞ্জ করে দিয়েছো? মোবাইলটা না করবো, তোকে ভিতরে ফোন করো, ওকে বলে দিয়েছি আমি। ফোনটা ভেঙে যায়নি দাদা, দেখাচ্ছি। আরে এইটা কি নতুন দিচ্ছ বেলটা? কি এটা না, আমাদেরটা হবে না। তা ওইটা শুধু আবার পাতিটা নতুন দিচ্ছে, বাকি এইটা তো ওইটাই লাগিয়ে দেবে। ক্ল্যাম্পটা যেটা আছে ক্ল্যাম্পটা ওইটা থাকবে, পাতিটা নতুন। কি হয়েছে এই তুমি ভাঙার জন্য বাস?
এইটা দিলে না গাড়িটা হিট হবে বহুত, ঠিক আছে? এইটুকুর জন্যে হিট হচ্ছিল কিন্তু। ঠিক আছে, রেডিওটা অফ করতে দিয়ে কালকে দেবে। আচ্ছা এটা নিয়ে বাই চান্স হ্যাঁ, ওটা দিলে তখন এইটা তোমার লাগিয়ে ইমার্জেন্সি চালাতে হবে। খুলতে গেলে রেডিওটা খুলতে হবে। ওটা অরিজিনাল দিয়েছে, অসুবিধা কিছু। কুলেনটা ভালো। খুলে নতুন দিয়েছিল একদম। বাকি সব কাজ হয়ে গেছে। এইদিকে রোলারে আব্বা বলছে কিছু প্রবলেম হয়নি, রোলার সব ঠিক আছে এইদিকে। ওইদিকে রোলার বলছে 3টে গিয়েছিল। এই দেখো একটু নতুন এটা। এটা তো প্রত্যেকবার হয়ে যাচ্ছে, তুমি একটু ভালো করে দিও এটা। এটা বারবার হচ্ছে কেন? টাকাটা পাওয়া গেল? তিনটে, চারটে, ঠিক আছে? 4টের কাজ করতে হয়েছে, তাই তো? আমি এই চাকাটা পাল্টালে? অয়েল সিল আর বিয়ারিং চাকা, হ্যাঁ, ওই বাটিটা পাল্টাতে হয়েছে। হয়ে গেল, বোর্ডটা বড় হয়ে গেল। চাকির বোর্ডটা? আরে এইটা সে আমাদেরটাই নাকি? না, তো তোমাদের আমাদের ঝালাগুলো চলে এসছে। না, ওই ঝালাগুলো তুমি তো আটকে আছেন। শোনো আর কি শোনো না, এইখানে কি যে ধান ফুলে যায় সেটা কি করে রেখে? হ্যাঁ, ওই বলেছিলাম তো, সে কানকো প্লেটগুলো। ওইগুলো সে যেদিনকে আসবে হুম, আটা নিয়ে আসবে, কাঁচের আটা। কাঁচের আটা কেন? তোমাদের এখানে যেগুলো পাওয়া যায় অ্যানাবন দিয়ে হবে না? তাহলে আমি কাঁচের আটা কাল পরশু করে দিয়ে যাবো, রেডি করে রাখবে। সেই দিন ভুলে যাবো এখন। তো বাকি এই কাজগুলো তুমি যাবে? যাওয়া যাবে, যাও। আর ওই পাইপের মাঝখানটা দেখে নিয়েছো, বলেছিল দেখবো। অয়েল স্টার্ট করতে হবে না, রেডিও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সব তোমার রেডিও তখন ইয়ে হবে, তখন ইঞ্জিনের গোড়াটায় অয়েল লিকেজ করে এখানে যা ময়লা জমেছে। ওটা ইয়ে বলে গ্যাস ওয়েলিং বলে একটা জিনিস দেখবে তো, এই দেখো, এই যেটা করে তুমি অয়েলটা বাঁধছো না, ওইটা তোমার এইরকম করে রাখলে তো তোমার খোলা আছে, আর নিচের দিকে করলে তো বন্ধ হয়ে যাবে। না, এটা বন্ধ। এরকম করলে বন্ধ থাকছে? তাহলে এইরকম কি করে আছে? বন্ধ করা আছে তো। এই দিকে অন হবে, তাহলে তোমার লকটা খারাপ হয়ে গেছে। ওটা ঠিক করা যাবে তো? আমি সেটটা খুলে দেবো। ও, তাহলে যা আছে থাক। হুম, মিলটা সব চেঞ্জ করবো তো? হ্যাঁ, ডিজেল ফিল্টার চেঞ্জ হবে। এর জালিটা কেমন আছে দেখবে, ও তো বহুত দাম জালিটা। হ্যাঁ, জালিটা পুরো পরিষ্কার করে দিয়ে জালিটা লাগিয়ে দেবে। এই গাড়িটা ধুতে হয়। রেডিয়েটার না এলে তোমার গাড়িটা কিছু করা যাচ্ছে না, আবার স্টার্ট না করা যাবে না। ঠিক আছে, রেডিয়েটার আসুক, আমি ওপরে গিয়ে দেখে আসি কত কি হয়েছে। আর ওখানে আমার নামে সব লেখা নেই তো, যেগুলো অরিজিনাল মাল এসছে। এবার জেনে আসি কতটা কি খরচ হয়েছে। আলাদা কপি নম্বর দিতে আছে 22 22-28, ঠিক আছে। আর লোকালে কত নাম্বার? ঠিক আছে, চলো এখন মোটামুটি একটা এস্টিমেট কত টাকা বিল হয়েছে দেখি। লোকালে কত হয়েছে। গিয়ার বক্সের অয়েলটা চেঞ্জ করে দাও তাহলে। 200 ঘন্টা হয়নি মনে হয় এখনো, তাও বদলে দেবে। হ্যাঁ, তাই করে দেবে। 1 লিটার 2 লিটার আছে বাড়িতে, আর বাকিটা ওই দিন আনবো, ঢেলে দেবে। তো এটা হচ্ছে তোমার লোকাল পার্টস যেখানে পাওয়া যায়, সেখানে যাচ্ছে এখন। এবার আসো। মোটামুটি কত হতে পারে? লাখ খানেক বিল করে দিয়েছো আমার। উফ, চলো চলো দেখা যাক কত হয়েছে। কত নম্বর বিল বললো? রুমাল টানতে ভুলে গেছে। পুরোটা হুড দেখো, বাট সেট হচ্ছে না। 18,000 তুমি এসো, তারপরে দেখ। ভয় খাইয়ে দেবে না তো? ঠিক আছে, একটা প্রিন্ট আউট দাও দেখি কত হয়েছে। প্রিন্ট আউট তোমার নাই তো, সব বাইকের আছে। কি কি মাল লেগেছে একটু দেখতাম আর কি। এলে বিয়ের ছবি তুলে নিয়ে মোবাইল নাম্বার দেওয়া নাই দেখে নাও। ঠিক আছে, এখানে তোমার লোকালে মোটামুটি 18,000 কত হয়েছে বিল বললো, দেখলে তোমাদেরকে আমি ছবিটাও দিলাম। চলো অরিজিনালে যাব, ওখানে 2280 বিলটা কত হয়েছে দেখি। এখানে সমস্ত মালগুলো সব গুছিয়ে দিয়ে চলে এলাম। গাড়িটা 2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে।
দেখে আসি কত বিল হয়েছে, দেখে আসি না 1030-40 হবে এখানে। আর নাহলে চলো ওই জায়গায় ঠিক করতে হবে তো, ওখানে যেতে হবে। আর কিছু নেই আমাদের, ওইটুকুনি কাজ ছিল। কোন পাইপটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগিয়ে দিতে আর কিছু হবে না। হ্যাঁ চলো এবার দেখি, আসি না ওখানে কত কি হয়েছে। গাড়িটা নিয়ে যাবো, ওখানে জায়গা আছে অনেক রাখার। চলো গাড়িতে নিয়ে চললো, কিচ্ছু হবে না। তো চলো ওখানে গিয়ে দেখি ওখানের বিলটা কত হয়েছে। এখনও ওখানে অ্যাড হবে, ধরো গিয়ার অয়েল 10 লিটার অ্যাড হবে। তারা এরা এদের 21, হ্যাঁ একটু তো কম নেবে বন্ধুদের, যে ডিসকাউন্টে দেবে তুমি আসো না করে দেবো। আর দেখি এইখানে 21 হয়েছে, আর এখানেও তো হবে তো বটি। তাহলে কী করবো, লাগাতে হবে না এখন? না টাইম হয়ে গেছে, 22-24 ঘন্টা হয়ে গেছে না। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখ। এখানে একটা 45 মডেলের পটেটো প্ল্যান্টার লাগিয়ে রেখেছে, 4টে করে হবে তাই তো লাইন। এই তো এইটা ঘুরবে, এখানে তুমি একটা একটা করে দেবে। ওদিকে একটা ফুটো আছে, ওটা দিয়ে গলে যাবে। এই দেখো এইখানে ফুটোটা আছে। যারা বসায় ভালোই বসায়। এটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ, মানে এগুলো সেই সাবসিডিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। চল আব্বা, ও দাগ দিতে দিতে যায়। হুম, অরিজিনাল পার্টসের ওখানেও মোটামুটি 1040 মতো বিল হয়েছে, আর মজুরি নিয়ে মোটামুটি 50-55 ওখানে যাবে। আর এইখানে হয়েছে তোমার 21, ওই মোটামুটি 76-77 হাজার, কি অলমোস্ট 80 হাজারের কাছাকাছি একটা বিল হবে এবারে। পার সিজনে তোমার 40-50 হাজার তো যাচ্ছেই, প্লাস এইবারে একটু আরও বেশিই যাচ্ছে, কি আর করা যাবে। তো তোমাদেরকে দেখালাম যে গাড়িটার কত কিছু কাজ হচ্ছে, তোমাদেরকে সবই দেখিয়েছি। আর আমি ওই যে অরিজিনাল যে বিলটা তার একটা কপি নিয়েছি, ওখানে তোমাদেরকে দেখিয়ে দেবো পার্টগুলোর কেমন কি দাম আছে। এবার অরিজিনাল পার্টের তো দাম একটু বেশি হবেই, লোকালের একটু কম। আমি যদি আগরগুলো অরিজিনাল লাগাতাম না, আমার 1.5 লাখের কাছে বিল হয়ে যেত, আরও বাকি যে সঙ্গে আরও পার্ট লাগে। তাও ধরো সব আমি অরিজিনাল লাগাইনি এখনো। তো নেক্সট ভিডিও যখন আসবে এই হারভেস্টারটা নিয়ে, দেখবে তখন ডেলিভারি নিয়ে যাচ্ছি, তো তখন তোমাদেরকে কত কি বিল এলো সব দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।